الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দোয়া মাহফিল ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে ইসলামাবাদ হাটপাঙ্গাসী সাইদিয়া দারুল উলুম মাদ্রাসা ময়দানে 3 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের দ্বিতীয় দিনে আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রচন্ড শীতের মাঝে, কুয়াশার মাঝে, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতুন নবী মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার উচ্চ আওয়াজে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কিপটামি করেন না, সবাই একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তারা দয়া করে বসে যান। শীতকাল যেহেতু, যার সামনে যে খালি জায়গা আছে সেটা একটু পূর্ণ করে বসেন। আমি খুব লম্বা আলোচনা করি না, আজকেও করতে পারব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যেহেতু, এজন্য খুব মোটা দাগে কয়েকটা পয়েন্টে আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা কালিমা তয়্যিবায় 2টি পার্ট রেখেছেন, কালিমা শাহাদায়ও 2টি পার্ট রেখেছেন। কোন মানুষ যদি ইসলামের ঘরে প্রবেশ করতে চায়, কোন মানুষ যদি ইসলামের সীমায় প্রবেশ করতে চায়, কোন মানুষ যদি ইসলামের চৌহদ্দিতে প্রবেশ করতে চায়, কোন মানুষ যদি নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে চায়,
তাকে হয়তো কালিমা তয়্যিবা পড়তে হবে অথবা কালিমা শাহাদা পড়তে হবে। আপনি কালিমা তয়্যিবায় দুটি পাঠ পাবেন। এক নম্বর পাঠ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় পাঠ পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় প্রথম পাঠ পাবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। আপনি কালিমা শাহাদায় দ্বিতীয় পাঠ পাবেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি কালিমা তয়্যিবার প্রথম পাঠকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলা হয় তাওহীদ। আর কালিমা তয়্যিবার দ্বিতীয় পাঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলা হয় রিসালাত। কালিমা শাহাদার প্রথম অংশ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, এটাকে বলা হয় তাওহীদ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাকে বলা হয় রিসালাত। কেউ যদি ইসলাম গ্রহণ করতে চায়, কেউ যদি মুসলমান থাকতে চায়, তাকে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, তাকে তেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে। তাকে যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, তাকে তেমন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানতে হবে। এখন কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ 100 মানি, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আমার কোনো এশকাল নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আমার কোনো আপত্তি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আমার কোনো সওয়াল নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার দ্বিতীয় পাঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি মানি না, সে মুসলমান না কাফের? যারা বলেন মুসলমান না কাফের? এজন্য আপনি তাওহীদও মানতে হবে, রিসালাতও মানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে যাওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটা আকীদা বলি। আকীদা নাম্বার 1, আমাদের নবী আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার পরিচয় পবিত্র কোরআনে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী আল্লাহর রাসূল। এখন কেউ বললো আল্লাহ মানি, সব মানি, মুহাম্মদকে আল্লাহর রাসূল মানি না, মুসলমান না কাফের? এই জোরে বলো, মুসলমান না কাফের? কোনো সন্দেহ নেই। 1 নম্বর আকীদা, তিনি রাসূল। এবার আসেন, আল্লাহ তাআলা তার হাবিবের পরিচয় কোরআনে তুলে ধরছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আমার হাবিবের পরিচয় জানো? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ। তার 1 নম্বর পরিচয়, তিনি আল্লাহর রাসূল, ওয়ালাকিন রাসূলুল্লাহ। আরেকটা পরিচয় আছে, ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি রাসূলও, শেষ রাসূলও, তিনি নবীও, শেষ নবীও। এখন কেউ বলল আল্লাহ মানি, মুহাম্মদ ইসলামকে রাসূল মানি না, সে কাফের। এখন কেউ বলল আল্লাহ মানি, কোরআনও মানি, জান্নাতও মানি, জাহান্নামও মানি, হাসরও মানি, নাসরও মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীও মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলও মানি, কিন্তু তাকে শেষ নবী মানি না, কিন্তু তাকে শেষ রাসূল মানি না। বলেন, কেউ যদি আমার নবীকে শেষ নবী না মানে, কেউ যদি আমার রাসূলকে শেষ রাসূল না মানে, সে মুসলমান না কাফের? বলেন, মুসলমান না কাফের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। বুখারী শরীফে হাদিস আছে, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। আল্লাহ তাআলার নিজাম ছিল, আল্লাহ তাআলার সিস্টেম ছিল, বনি ইসরাঈলে আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন। আমাদের জাতির পিতাকে, এখন তো আওয়ামী লীগ নাই, একটু জোরে কোন, এখন তার ভয় পাওয়ার কিছু নেই। আমরা তো আওয়ামী লীগের আমলেও ভয় পাইনি। আমরা কি আওয়ামী লীগকে ডরাই? ভারতকে ডরাই, আমেরিকাকে ডরাই, রাশিয়াকে ডরাই, ইসরায়েলকে ডরাই। মুসলমান ভয় পায় একমাত্র কাকে? বলেন, মুসলমান ভয় পায় একমাত্র কাকে? আমরা ভারতকে ডরাই না, ভারতকে আওয়ামী লীগ ডরাইতো, কারণ আওয়ামী লীগ ছিল ভারতের 5 গোলাম। আওয়ামী লীগ ভারতকে ডরাইতো, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ভারতের 5 এদেশের তাওহীদি মুসলমান, শাহজালালের, শাহপরানের, রেয়াব উত্তরসূরি যারা, এরা ভারতকে ডরায় না। ভারত যদি আমাদের হুমকি ধুমকি দেয়, ভারতের কালো হাত ভেঙে দেওয়ার জন্য 14 কোটি মুসলমান প্রস্তুত। সিরাজগঞ্জের যুবকদেরকে বলে যায়, ভারত যদি আমাদের সাথে খেলতে চায়, প্রস্তুত আছেন?
কারা কারা প্রস্তুত আছেন? পৃথিবীর প্রান্ত প্রান্তে মুসলমানদের বিজয় কিন্তু শুরু হয়ে গিয়েছে। আফগানিস্তানে কিন্তু কালেমার পতাকা উড্ডীন হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন 4 দিন আগে দামেস্কেও ইসলামের পতাকা উড্ডীন হয়ে গিয়েছে। সময় এসেছে বাংলাদেশ, ভারত সব জায়গায় আবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমাদের হুমকি দেখায় গরুর মুখ খেয়ে, যারা গরুর দুধ খায় এদেরকে হুমকি দেয়। গরুর গোবর খেয়ে, যারা গরুর হাড্ডি ভেঙে চুরমার করে খেয়ে ফেলে, যারা গরুর গোশত খায়, যারা গরুর হাড্ডি খায়, যারা গরুর দুধ খায়, যারা গরুর মগজ খায়, যারা গরুর জিব্বা মাথা সব খেয়ে ফেলে, তাদেরকে হুমকি দেন এদেশ দখল করতে আসবেন, একটাও জীবিত যাইতে পারবেন না। এই হিন্দুদেরকে আমরা ভয় পাই, ভারতের আধিপত্যবাদকে আমরা ভয় পাই। পাকিস্তান যেমন ঠেঙ্গে হাত পা ভেঙে দিয়েছে, বাংলাদেশ যদি হাত তুললে সেই হাত পা ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায়। এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। গত 100 যুবকরা ভালো করে শোনো, গত 100 বছর আমরা মার খেয়েছি, আর সামনের 100 বছর আমরা মার দিব ইনশাআল্লাহ। মার দিব মানে আমরা জিতবো, আমরা শুনেন। আপনাদেরকে একটা ইতিহাস বলি, তারপরে বিষয় আসতেছে। একটু 5 মিনিট একটু এদিক সেদিক বলি, মনোযোগ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসা, নুজুল ঈসা, কিয়ামতের মৌলিক যতগুলো আলামত আছে, কিয়ামতের মৌলিক আলামত গুলোর একটা আলামত হলো নুজুল ঈসা। দুনিয়াতে ঈসা আলাইহিস সালাম আসবেন। কেন আসবেন এই কথা বলে পড়তেছি, মনোযোগ দিয়ে শুনেন। আমাদের মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ আকীদা তাওহীদ, আমাদের একটা গুরুত্বপূর্ণ আকীদা লাম ইয়ালিদ ওয়ালাম, বলেন না, আমাদের গুরুত্বপূর্ণ আকীদা লাম ইয়ালিদ ওয়ালাম। আমাদের আল্লাহর কোনো পিতা, তোমার কথা কয় না, আমাদের আল্লাহর কোনো পিতা, আমাদের আল্লাহর কোনো সন্তান। সবাই হাত তুলেন, বলেন আমাদের আল্লাহর কোনো পিতা। জোরে বলেন আমাদের আল্লাহর কোনো পিতা, আমাদের আল্লাহর কোনো সন্তান। আমরা পড়ি হুয়াল্লাহু, বলেন না, শাহাদাত আঙ্গুল দেখায় বলেন হুয়াল্লাহু। আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ এক, তার কোনো শরীক। খ্রিস্টানদের আল্লাহ 3 জন, এই জন্য তারা তৃত্ববাদী। ইহুদিদের আল্লাহ 2 জন, এই জন্য তারা দ্বিত্ববাদী। আর হিন্দুদের আল্লাহ শুধু ভারতে 33 কোটি, 33 কোটি দেবতার দেশ ভারত। আর আমরা বহুত্ববাদীও না, আমরা দ্বিত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না। আমাদের পরিচয় আমরা একত্ববাদী। আমরা 2 খোদায় বিশ্বাসী না, 3 খোদায় বিশ্বাসী না, বহু খোদায় বিশ্বাসী না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের আল্লাহ। এবার একটা ইতিহাস শুনেন। খ্রিস্টানরা তাদের নবী ঈসাকে আল্লাহর ছেলে মনে করত। নাউজুবিল্লাহ, বাড়িতে জুড়ে বলুন। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করত। এবার আল্লাহর ছেলে মনে করার পর তারা সিদ্ধান্ত নিয়েছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহর ছেলে, এখন কি করতে হবে? আমাদের সকল পাপের অগ্রিম কাফফারা স্বরূপ যত পাপ আমরা আগে করেছি, যত পাপ আমরা সামনে করব, মনোযোগ, যত পাপ আমরা আগে করেছি, যত পাপ আমরা সামনে করব, আমাদের সকল পাপের অগ্রিম কাফফারা স্বরূপ আল্লাহর ছেলে ঈসাকে শুলিতে চড়াবো। আল্লাহর ছেলে ঈসাকে শুলিতে কেন চড়াবো? আমরা যত পাপ আগে করেছি, আমরা যত পাপ পরে করব, আমাদের সকল পাপের অগ্রিম কাফফারা যাতে আল্লাহ মাফ করে দেন, এজন্য আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো। এই পরিকল্পনা করে খ্রিস্টানরা যখন ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করেছে, কেন ঘেরাও করেছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলিতে চড়ানোর জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তারা যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য, শুলিতে চড়ানোর জন্য ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করেছে, আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে ঈসাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। তিনি এখনো 4র্থ আসমানে আছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়ামা কাতালু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়াতে পারে নাই। ওয়ামা কাতালুহু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবুহু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই। কি করা হয়েছে? ওয়ালাকিন শুববিহা লাহুম, তাদেরকে সন্দেহ ফেলা হয়েছে, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। কেমনে ধাঁধায় ফেলা হয়েছে? তারা যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য
ঘরে প্রবেশ করেছে। আল্লাহ তো তারা প্রবেশ করার আগেই ঈসা আলাইহিস সালামকে কুদরতি ভাবে তুলে আসমানে নিয়ে গিয়েছেন। এবার দেখা গিয়েছে সবচেয়ে বড় গুন্ডা সবার আগে যে ঘরে প্রবেশ করেছে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার চেহারা ঈসার মতো বানাই দিয়েছেন। পরবর্তীতে যারা আসছে আয়সা দেখে, কি রে ঈসা তো দেখি বসা, মায়েরা শুলিতে চড়াই দিছে। শুলিতে চড়ানোর পরে এখন বলে, আচ্ছা ঈসারে তো মানলাম, আমাদের সবচেয়ে বড় মাস্তান যে সবার আগে ঢুকলো ও কই? আর যদি আমাদের সবচেয়ে বড় মাস্তান রে মারি, ঈসা কই? তো আমাদের আকীদা, তারা ঈসাকে হত্যা করতে পারে। এই যে খ্রিস্টানরা ক্রুশ পরে, খ্রিস্টানরা কি পরে? ক্রুশ পরে। এই ক্রুশটা হলো ওই যে তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়াইছে, ওইটার চিহ্ন হইল ক্রুশ। আর আমরা বলি কিসের ক্রুশ বেটা? ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে জীবিত আছে। যখন কিয়ামতের আগে মৌলিক যতগুলা বিষয় পৃথিবীতে সংগঠিত হবে, তার ভিতর একটা হলো নুজুল ঈসা। এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, দারুল উলুম দেওবন্দের তিনি কি ছিলেন? দীর্ঘদিনের শেখুল হাদিস ছিলেন। তিনি একটা কিতাব লিখেছেন, আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ। আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ। সেখানে প্রায় 135টার বেশি হাদিস এনেছেন, যেখানে কিয়ামতের আগে দাজ্জাল যখন মুসলমানদেরকে বায়তুল দিমাশক মানে বায়তুল মাকদিস, সিরিয়া, দিমাশক, ওই যে শাম যে অঞ্চল আছে, ওই অঞ্চলে মুসলমানদেরকে যখন দাজ্জাল অবরোধ করে রাখবে, মুসলমানদের নেতৃত্বে থাকবেন মাহদি, মুসলমানদের বাহিনীকে দাজ্জাল অবরোধ করে রাখবে দিমাশক, এই বায়তুল তোমার শামে। দেখা যাচ্ছে শামে যখন মুসলিম বাহিনীকে দাজ্জাল অবরোধ করে রাখবে, মুসলমান হবে মুষ্টিমে, হাতে সংখ্যা একেবারে কম থাকবে। দাজ্জালের সাথে থাকবে আসফাহানের 70,000 ইহুদি, দাজ্জালের সাথে থাকবে অবিশ্বাসীরা, দাজ্জালের সাথে থাকবে মুনাফিকরা। শামে দাজ্জাল কি করবে? মুসলমানদের ছোট্ট বাহিনীকে যখন অবরোধ করে রাখবে, ওই যে খ্রিস্টানরা যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করেছিল, আল্লাহ যে তখন ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন, যখন দাজ্জাল শামে মুসলমানদেরকে অবরোধ করে রাখবে, ফজরের আযান হয়ে যাবে, ফজরের নামাজের প্রস্তুতি হয়ে যাবে, কাতার সোজা হয়ে যাবে, ইমাম মাহদি নামাজ পড়ানোর জন্য সামনে এগিয়ে যাবেন। ওই ফজরের সময় দিমাশকের মসজিদে আবার আল্লাহ দুইজন ফিরিস্তার কাঁধে ভর করিয়ে ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে জমিনে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম যে মসজিদে নামবেন, এই মসজিদ 4 দিন আগে মুসলমানরা বিজয় করে ফেলেছে। আলহামদুলিল্লাহ পড়েন। এবার হাদিস আরেকটা শুনেন। ঈসা আলাইহিস সালাম ওখানে নামছেন, এখন নামেন নাই, ধরে নেন। এবার হাদিস আরেকটা শুনেন, হিন্দুস্তান সংক্রান্ত। হাদিসে একটা শব্দ আছে হিন্দ। হিন্দ মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই যে ইন্দো এশিয়া যে অঞ্চলটা আছে, এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় হিন্দ। মানে আগে সব এক রাষ্ট্র ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার উপর, আমার উম্মার মধ্যে এমন 2টা বাহিনী আছে। ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মার মধ্যে 2টি বাহিনী এমন আছে, আহরাজাহুমুল্লাহু মিনান নার, যেই 2 বাহিনীর উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, এমন 2টা বাহিনী আছে যে 2 বাহিনীর উপর, এমন 2টা দল আছে যে 2টা দলের উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই 2 দলের এক দল হলো ইসাবাতুন তাগজু ফিল হিন্দ, যে বাহিনী হিন্দুস্তানে হিন্দুদের সাথে যুদ্ধ করবে, কাফেরদের সাথে যুদ্ধ করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। হাদিস শুনেন, হিন্দুস্তানে যুদ্ধ হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ও ভয় পান? আমরা যদি যুদ্ধে মরি লস আছে? মরলে জান্নাত, শহীদ হলে কি জান্নাত। কথা ভালো করে বুঝেন। হিন্দুস্তানে যুদ্ধ হবে, এমন ভয়ঙ্কর যুদ্ধ, অনেক মুসলমান শহীদ হয়ে যাবে। অনেক মুসলমান শহীদ হওয়ার পর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন।
মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করার পর ওই হিন্দুস্তানের বাদশা যারা থাকবে, মুসলমান তাদেরকে গ্রেফতার করবে, গলায় দড়ি লাগাবে, টেনে টেনে নিয়ে যাবে। এই বাহিনী যাবে দিমাশকে। ওখানে যাওয়ার পর হযরত ঈসার সাথে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। সুতরাং আপনি বাংলাদেশ দখল করার হুমকি দেন, ভারতের দাদাদেরকে বলবো, কলকাতার দাদা যেগুলা সাংবাদিক, আমি বলেছি এগুলা গরুর মুখ খাইয়া এগুলার মাথার গ্যাস্ট্রিক নামবে না। আমাদের বাংলাদেশের একটা থানা আছে, জেলা আছে, এটার নাম ভোলা, দ্বীপ জেলা। ওখানে গেলে দেখবেন বিশাল বিশাল মহিষ আছে, একসাথে 8-10 কেজি মুতে। আমি বলেছি যদি আপনাদের গরুর পেশাবে যথেষ্ট না হয় আমাদেরকে বলবেন, ভোলা থেকে মহিষের পেশাব পার্সেল করে দিব। বাংলাদেশ দখলের হুমকি দেন। আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছেন দিল্লিতে খেলা হবে ইনশাআল্লাহ। এই যুবকরা, দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড়ানোর জন্য প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মেহনত করার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? তাহলে বোঝেন আমাদের জাতির পিতাকে হযরতে, তারপরে জোরে কয় না, তো ওয়াজ করলাম এটা জোরে করার জন্য। আমাদের জাতির পিতাকে জোরে বলেন, আমাদের জাতির পিতাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলে তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আনা ইবনু আব্দুল্লাহ, আমার একটা পরিচয় আমি আব্দুল্লাহর বেটা। আমার আরেকটা পরিচয় আনা মিন কুরাইশিন, আমি আল্লাহ দুনিয়াতে আমাকে কুরাইশ বংশে পাঠিয়েছেন। আমার আরেকটা পরিচয় আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি দুনিয়াতে এসেছি সবার শেষে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের দোয়ার ফসল। হযরত ইব্রাহিম কাবা ঘর নির্মাণ করে দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ নবী বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের দোয়ার ফসল। হাবিব বলেন, আনা বাশারাতু ঈসা, আমি দুনিয়াতে এসেছি সবার শেষে, কিন্তু আমার সুসংবাদ দিয়ে গিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে নবুয়তের ধারা শেষ করে দিয়েছেন। আমার নবী শেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত নতুন দিন নিয়ে, নতুন শরীয়ত নিয়ে, নতুন ধর্ম নিয়ে আর কোন নবী আসবেন না। ঈসা আলাইহিস সালাম আসবেন, তবে তিনি নবী হিসাবে না। তিনি আসবেন নবী হিসাবে না। মনোযোগ দিয়ে বুঝেন। এই সংক্রান্ত একটা হাদিস বলে সামনে আগাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতম নবুয়তের বিষয়টা উদাহরণ দিচ্ছেন। কেমন? বুখারী শরীফে আসছে, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু আজমালা। ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু আজমালা ইল্লা মাওদিআ লাবিনা ফাজাআ আন-নাস ইয়াতুফুন ওয়া ইয়া'জাবুন ওয়া ইয়াকুলুন হাল্লা উদিআত হাযিহিল লাবিনা আনা হাযিহিল লাবিনা আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্না মাসালি, নিশ্চয়ই আমার উপমা, ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি, আল্লাহ আমার পূর্বে দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ আমার পূর্বে দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, আমার উপমা, ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি, আমার পূর্বের সকল নবীদের উপমা, আমার পূর্বের সকল রাসূলদের উপমা কার মতো? কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো, বানা বাইতাহু, সিরাজগঞ্জে বড় সুন্দর একটা ঘর বানিয়েছে, সিরাজগঞ্জে বড় সুন্দর একটা বাড়ি বানিয়েছে, ফাআহসানাহু ওয়া আজমালাহু, এত সুন্দর ঘর বানিয়েছে, এত সুন্দর বাড়ি বানিয়েছে, পুরা সিরাজগঞ্জে এই ধরনের কোনো বাড়ি নাই। তবে কি হয়েছে? ইল্লা মাওদিআ লাবিনা, ঘরের যখন ছাদ বানিয়েছে, ওই ছাদে একটা ইটের জায়গা পরিমাণ জায়গা খালি রেখেছে। ফাজাআন নাস ইয়াতুফুন ওয়া ইয়া'জাবুন, মানুষ সিলেট থেকে পিকনিক করে সিরাজগঞ্জের ওই বাড়ি দেখতে আসে, মানুষ নাটোর থেকে পিকনিক করে সিরাজগঞ্জের ওই বাড়ি দেখতে আসে, মানুষ ঢাকা থেকে পিকনিক করে সিরাজগঞ্জের ওই বাড়ি দেখতে আসে। এত সুন্দর বাড়ি বানিয়েছে যে বাংলাদেশের কোথাও এমন বাড়ি নাই। মানুষ দূর দূরান্ত থেকে এই বাড়ি দেখতে আসে। ওয়া ইয়া'জাবুন, ঘুরে ঘুরে দেখে, আর ওয়া ইয়া'জাবুন, অবাক হয়ে যায়, এত সুন্দর ঘর বানাইলো কেমনে, এত সুন্দর বাড়ি বানাইলো কেমনে। আর যখন ওই একটা ইটের জায়গা পরিমাণ ছাদে খালি জায়গা দেখে বলে, হায় হায়,
এত সুন্দর ঘর বানাইলো, ছাদে একটা ইটের পরিমাণ জায়গা খালি রেখেছে, এখানে একটা ফুটা আছে, এটা দিয়ে বৃষ্টির পানি পড়ে, এটা দিয়ে কুয়াশা পড়ে, এটা দিয়ে রুট ঢুকে, এটা হওয়ার কারণে এসি ঠিক মতো কাজ করে না। তো এত সুন্দর ঘর বানাইলো, ছাদে একটা ইটের জায়গা দেয়ালে খালি রাখলো কেন? মানুষ বলে হাল্লা উদে আতহা দিল লাবিনা, আরে এ ব্যক্তি এত সুন্দর ঘর বানিয়েছে, আরে এ ব্যক্তি এত সুন্দর বাড়ি বানিয়েছে, এত টাকা খরচ করেছে, এত পয়সা খরচ করেছে, হাল্লা উদে আতহা দিল লাবিনা, যদি এই খালি ইটের জায়গাটা পূর্ণ করে দিত তার ঘরটা পূর্ণ হয়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির ঘরে যেমন একটা ইটের জায়গা খালি আছে, নবুয়তের ঘরে তেমন ঠিক একটা ইটের জায়গা খালি ছিল। ওই ব্যক্তির ছাদে যেমন একটা ইট বসিয়ে দিলে আর খালি জায়গা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার আগে নবুয়তের ঘরে মাত্র একটা ইটের জায়গা খালি ছিল, আনা হাযিহিল লাবিনা, আল্লাহ আমাকে পাঠিয়ে সেই ইট পূর্ণ করে দিয়েছেন। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে দুনিয়াতে আর কোন নবী আসবেন না। এবার বলেন, নবী আমার নবীর পরে কেউ যদি নবী দাবি করে সে মুসলমান না কাফের? আমাদের ভারত উপমহাদেশে এক মহিলা ছিল, তার নাম চেরাগ বিবি। বলেন, ভারত উপমহাদেশে এক মহিলা ছিল, তার নাম, যুবকরা জুড়ে বলো, তার নাম, জুড়ে বলেন, তার নাম। এই চেরাগ বিবির পোলার নাম গোলাম আহমদ। এই চেরাগ বিবির পোলার নাম, বলেন না, চেরাগ বিবির পোলার নাম গোলাম আহমদ। কি বলেছে? তার রুহানি খাজাইন 18 নম্বর খন্ডের 211 নম্বর পৃষ্ঠায় বলেছে, ওয়া আহমদ ওয়ার মোহাম্মদ নাম সে মুসম্মা হাকর मैं रसूल भी हो वर नबी भी हो, यानी मुझको भेजा गया भी वर गायब की खबरें पाने वाला भी। चिराग बीबीर पोला বলেছে, वो अहमद वर मोहम्मद नाम से मुसम्मा होकर, তিনি আহমদ এবং মোহাম্মদ নামে নামকরণ হওয়ার পর, मैं रसूल भी हो, চিরাগ বিবির পোলা বলেছে, আমি রাসূল ও, वर नबी भी हो, আমি নবী ও, यानी অর্থাৎ मुझको भेजा गया भी, আমাকে নবী বানিয়ে পাঠানো হয়েছে, वो मुझ और गायब की खबरें पाने वाला भी, আমি গায়বের খবর পেতে থাকি। ও সিরাজগঞ্জের মুসলমান, যে চিরাগ বিবির পোলা বলেছে मैं रसूल भी हो वर नबी भी हो, যে চিরাগ বিবির পোলা বলেছে আমি নবী ও, যে চিরাগ বিবির পোলা বলেছে আমি রাসূল ও। ও সিরাজগঞ্জের মুসলমান, চিল্লায়ে উচ্চ আওয়াজে বলেন, সেই চিরাগ বিবির পোলা মুসলমান না কাফের? তাহলে এবার বলেন, যে চিরাগ বিবির পোলার অনুসরণ যারা করে তারা মুসলমান না কাফের? চিরাগ বিবির পোলা নিয়ে শুধু এতটুকু বললাম, লম্বা আলোচনা করব না। তাহলে বোঝা গেল, আমার নবী যেমন রাসূল, আমার নবী তেমন শেষ রাসূল, আমার নবীর পরে আল্লাহ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী পাঠাবেন না। আবার আসেন, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। কত হিজরিতে? আজকে 1448 হিজরি, 47 হিজরি। মনোযোগ দিয়ে বুঝেন, এখানে একটা আকীদা বুঝেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো, আল্লাহ যে পবিত্র কোরআনে বলেছেন ইন্নাকা মাইয়িত, নবী আপনি মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনার পূর্বের নবীরাও মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। আমার নবী দুনিয়াতে মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কবর দাফন করা হয়েছে, আল্লাহ তাআলা তার শরীরে তার রূহকে ফিরিয়ে দিয়েছেন। যার কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো হায়াতুন নবী, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো হায়াতুল আম্বিয়া, অর্থাৎ নবীগণ কবরে জিন্দা। বলেন, নবীগণ কবরে জিন্দা। উচ্চ আওয়াজে বলেন, নবীগণ কবরে জিন্দা। একটা হাদিস শুধু বলি, ইমাম আবু ইয়ালা আল মাওসিলি রাহিমাহুল্লাহ মুসনাদে আবু ইয়ালা আল মাওসিলিতে হাদিস এনেছেন, যে হাদিসকে খুদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিস সহিহায় যে হাদিসকে সহিহ বলেছেন, সেই সহিহ হাদিস কি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ তাদের কবরে জীবিত, আল আম্বিয়া নবীগণ, আহইয়াউন জীবিত, ফি কুবুরিহিম তাদের কবরে তারা কি করছেন? ইউসাল্লুন নবীগণ কবরে নামাজ পড়ছে। নবীগণ কবরে কি করছেন? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতের বর্ণনা দিচ্ছেন, মারারতু লাইলাতান উসরিয়া বি আলা মূসা, মারারতু লাইলাতান উসরিয়া বি আলা মূসা ইনদাল কাসীবিল আহমার ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাতে
বুরাকে চড়ে বিদ্যুতের চেয়ে দ্রুত গতিতে মক্কা থেকে বায়তুল মাকদিস যাচ্ছিলাম। যাওয়ার পথে এক জায়গায় নিচের দিকে তাকাইলাম, দেখলাম একটা লাল মাটির টিলা, আর আমি দেখতে পেলাম ওই লাল মাটির টিলায় হযরতে মূসা আলাইহিস সালামের কবর আমি দেখতে পেলাম। ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তাহলে আমার নবী কবরে মরা না জিন্দা? আজকে কি বার? শুক্রবার। আর কি বৃহস্পতিবার তো শেষ, এখন কি বার চলে? শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ। আমার উম্মত শোনো, আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ। শুক্রবার যখন আসবে আমার উপর তোমরা বেশি করে দুরূদ পড়বে। কেন? ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। শুক্রবারে সিরাজগঞ্জে আপনি দুরূদ পড়লে, শুক্রবারে হাটপাঙ্গাসিতে আপনি দুরূদ পড়লে, শুক্রবারে বাংলাদেশে আপনি দুরূদ পড়লে, শুক্রবারে পৃথিবীর কোন জায়গায় আপনি দুরূদ পড়লে ওই দুরূদটা বাংলাদেশে থাকে না, ওই দুরূদটা সিরাজগঞ্জ থাকে না, ওই দুরূদটা হাটপাঙ্গাসিতে থাকে না। আল্লাহ নবী বলেন, শুক্রবারে দুরূদ পড়লে ফেরেশতারা ওই দুরূদ নিয়ে সোনার মদিনায় পৌঁছে দেন। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মরে যাবেন, মাটিতে আপনাকে দাফন করা হবে, দুরূদ আপনার সামনে কেমনে পেশ করা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। ইন্নাল্লাহ হারামা আলাল আরদ, আল্লাহ তাআলা জমিনের উপর হারাম করে দিয়েছেন, আল্লাহ তাআলা মাটির উপর হারাম করে দিয়েছেন আন তাকুলা আজসাদাল আমবিয়া। পৃথিবীর কোন মাটি নবীর শরীর খেতে পারবে না। এজন্য শুনেন আমার নবী কি পরিমাণ জিন্দা। শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বলে গিয়েছেন, মান সাল্লা ইনদা কবরি সামি'তু ওয়া মান সাল্লা নাইয়ান উবলিগতু। ও আমার উম্মত শুনো, তুই যদি মদিনায় যাস আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসের সামনে দাঁড়িয়ে বলিস, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলেন, আমার কবরের সামনে দাঁড়িয়ে আমাকে সালাম দিলে সামিতু, আমি নিজের কানে শুনতে পাই। এখন আপনার টাকা নাই, পয়সা নাই, মদিনায় যাইতে পারেন নাই, আহা, আমার নবী আমাদেরকে কত ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়েন না, বড় আস্তে বললেন সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে কত মহব্বত করতেন। বলেন, ওয়ামান সাল্লা নাইয়ান উবলিগতু, তোর টাকা নাই, পয়সা নাই, মদিনায় যাইতে পারিস নাই, চিন্তা করিস না, একবার পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু উচ্চ আওয়াজ একবার পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, তুই টাকা নাই, পয়সা নাই, মদিনায় যাইতে পারিস না, চিন্তা করিস না। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আল্লাহ তাআলা দুনিয়াতে একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, তাদের আর কোনো ডিউটি নাই, তাদের আর কোনো কাজ নাই। ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। পৃথিবীর কোন জায়গায় নবীর কোন উম্মাহ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, ফেরেশতারা নিয়ে নবীর সোনার মদিনার রওজা আকদাসে পৌঁছায় দেন। আমার নবী আমাদেরকে কত মহব্বত করতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ইন্তেকালের আগে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, তুই চিন্তা করিস না, দুনিয়াতে শুধু ঈমানের হেফাজত করবি। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার নবী বলেন, আমার কোন উম্মাহ যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, সিরাজগঞ্জে সরষে লাগায় না, কিছুদিন পর দেখবেন ক্ষেত সবুজ হয়ে গিয়েছে, সরষের দানা একদম ছোট, পিচ্ছি, একদম ছোট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মাহ পাহাড় পরিমাণ ঈমান নিয়ে আসতে পারে নাই, আমার কোন উম্মাহ সমুদ্র পরিমাণ ঈমান নিয়ে আসতে পারে নাই। মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার কোন উম্মাহ যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মাহ যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, কিয়ামতের দিন আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। এবার বলেন, যে নবী আমাদের জন্য এত মহব্বত,
সেই নবীর ভালোবাসা হৃদয় লালন করা লাগবে কি লাগবে না? এবার বলেন, সেই নবীর মহব্বত আমাদের হৃদয় আছে না নাই? বাংলাদেশে নবীকে গালি দিবেন, জীবন্ত পুঁতে ফেলবো। যুবকরা বলো ইনশাআল্লাহ। বাংলাদেশে আমাকে গালি দিবেন, সবর করবো, ধৈর্য ধরবো। আমার পীরকে গালি দিবেন, সবর করবো। শায়েখকে গালি দিবেন, সবর করবো। আলেমদেরকে গালি দিবেন, সবর করবো। পরিষ্কার কথা বলছি, এই পরিবর্তিত বাংলাদেশে কোন শাহবাগের প্রেতাত্মা যদি আর আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আর আমার নবীর চরিত্র নিয়ে আঘাত করে, আর আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, যমুনা নদীতে জীবন্ত কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ নবীকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? আমার নবী আমাদেরকে কত মহব্বত করতেন। সুবহানাল্লাহ পড়েন, আরে চিৎকার করে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আমাদেরকে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন, এই চিন্তা করিস না, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোদের অপেক্ষা করতে থাকবো। সুবহানাল্লাহ। হাউজে কাউসার চিনেন? সুবহানাল্লাহ পড়েন। আরে মক্কার কাফেররা নবীরে নিয়ে ব্যঙ্গ করত, টিটকারি মারত, কি আফতার। আফতার মানে নির্বংশ, বন্দা। আমার নবী বন্দা? আমার নবী নির্বংশ? কেন নির্বংশ বলতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ছেলে জীবিত থাকেন নাই। হায়াত মতের মালিক কে? আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা ছোট্টবেলায় ইন্তেকাল করেছেন, তো তিনি নির্বংশ না, তারপরেও কাফেররা বলতো তিনি নির্বংশ। আল্লাহ নবী মনটা খারাপ করেছেন, কষ্ট পেয়েছেন যে আমি নির্বংশ না। মানুষ টিটকারি মারে, বাজারে বলে আফতার, এখানে বলে আফতার, ওখানে বলে আফতার, নবীকে নির্বংশ বলে। আমার নবী কষ্ট পেয়েছেন, আল্লাহ তাকে কত মহব্বত করতেন, আল্লাহ তাকে কত ভালোবাসতেন, আমার নবী কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলা বলেন নবী কষ্ট পাবেন না, ইন্না আতাইনাকাল কাউসার। ও নবী আপনি কষ্ট পান কেন? জান্নাতের হাউজে কাউসার আপনার নামে রেজিস্ট্রি করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলবে তারাই নির্বংশ। এবার বলেন আমার নবীকে যারা নির্বংশ বলেছে, আবু জেহেল, তাদের বংশ দুনিয়াতে আছে? এখন যদি মনে করেন কেউ আবু জেহেলের বংশের থেকেও থাকে, সে কি বলবে যে আমি আবু জেহেলের বংশধর? ধরেন কেউ আছে, আল্লাহ বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার, যে আর নবী আপনাকে যারা নির্বংশ বলবে তারাই নির্বংশ। আবু জেহেলের বংশ আছে? কেউ যদি থাকে, আপনি বলেন খান, আমি সৈয়দ, আমি অমুক, আমি তমুক, কেউ কি বলবে যে আই এম আবু জেহেলের বংশধর? বলবে? আল্লাহ ফিনিশ। হাউজে কাউসার কি? আল্লাহ নবী বলেন ওয়াদাদকু বিহি মিসলু আদাদিন নুজুম, সারা দুনিয়ার সব মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবে? বলেন না, সারা দুনিয়ার সব মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমানের তারকা পরিমাণ পাত্র, আসমানের তারকা পরিমাণ গ্লাস, আসমানে যে পরিমাণ তারকা আছে সেই পরিমাণ পাত্র, গ্লাস আল্লাহ তাআলা হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদ হাউজে কাউসারের পানি পান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন আনা ফারাতুল লাকুম ইনদাল হাউজ, কিয়ামতের দিন হাউজে কাউসারে তোদের অপেক্ষা করব। এক গ্রাম্য সাহাবী ছিলেন, সহজ সরল, আমার কাকার মতো। আল মুমিনু গিররুন কারীম, মুমিন হবে সম্মানী, সহজ সরল, কখনো বাটপার, আওয়ামী লীগের মতো বাটপার কখনো মুমিন হতে পারে না। ভালো করে বুঝেন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি। এক গ্রাম্য সাহাবী ছিলেন, আল্লাহ নবী যখন বলেছেন কিয়ামতের দিন আমার উম্মার জন্য আমি হাউজে কাউসারে অপেক্ষা করব, এক গ্রাম্য সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, কথা তো ঠিক আছে, আপনি অপেক্ষা করবেন, আবু বকরকে না হয় আপনি চিনবেন, উমরকে না হয় আপনি চিনবেন, ওসমানকে না হয় আপনি চিনবেন, আলীকে না হয় আপনি চিনবেন, সাহাবা একরামকে না হয় আপনি চিনবেন, সাহাবা একরাম না হয় আপনাকে চিনবে, কারণ আপনি তাদেরকে দুনিয়াতে দেখেছেন, অথবা তারা আপনাকে দুনিয়াতে দেখেছে, আপনি না হয় তাদেরকে চিনবেন। কিন্তু আপনার যে এতিম উম্মত 1400 বছর পরে সিরাজগঞ্জে এসেছে,
সেও তো আপনাকে মহব্বত করতো, আপনার সুন্নাহ পালন করতো, আপনার দিন পালন করতো। ইয়া রাসূলুল্লাহ, তার চোখ তো আপনাকে দেখে নাই, আপনিও তাদেরকে দেখেন নাই। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন তো সব নবী উঠবেন। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন সব নবী তাদের উম্মতকে নিয়ে উঠবেন। ওই উম্মতের ভিতর আপনার সিরাজগঞ্জের যে উম্মাহ কোটি কোটি মানুষের ভিতর পড়ে থাকবে, সেও তো আপনাকে দেখে নাই, আপনিও তো তাকে দেখেন নাই। ইয়া রাসূলুল্লাহ, তাকে আপনি কিয়ামতের দিন কেমনে চিনবেন যে ওটা আপনার উম্মত? আরে মুসলমান সুবহানাল্লাহ পড়ে না রে। আল্লাহ নবী জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। এই আমার উম্মত বলো, সিরাজগঞ্জের এক ব্যক্তির 1 লাখ ঘোড়া আছে। ঘোড়া চিনেন? চিনেন না? সিরাজগঞ্জের এক ব্যক্তির 1 লাখ ঘোড়া আছে। এই 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া চান কপালি, 1 লাখ ঘোড়া কালো, 1 লাখ ঘোড়া লাল। এই 1 লাখ লাল ঘোড়ার ভিতর আর 1 লাখ কালো ঘোড়ার ভিতর 2টা ঘোড়া হলে চান কপালি, যেটার কপাল সাদা, যেটার পা সাদা। বলেন, এই 1 লাখ ঘোড়ার ভিতর যদি একটা ঘোড়া চান কপালি হয়, ওই চান কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হয়? কোনো কষ্ট হয় না, মালিক বের করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাহ, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু ফামান ইসতাতা আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। এই যে প্রচন্ড শীতের রাতে আপনি এশার নামাজ পড়ার জন্য ওযু করেছেন, এই প্রচন্ড শীতের রাতে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করেছেন, এই প্রচন্ড শীতের রাতে আপনি ফজরের নামাজ পড়ার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমার উম্মাহ প্রচন্ড শীতের রাতে ওযু করার জন্য ঠান্ডা পানি দিয়ে প্রচন্ড শীতের রাতে ওযু করেছে, কিয়ামতের দিন তার ওযুর অঙ্গ, হাত, চেহারা, পা তারকার মতো নূরে জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহ নবী দেখবেন, ওই হাসরের মাঠের একটা কোনায় এক চেহারা দেখা যায় তারকার মতো জ্বলজ্বল করে, ওই দূরে দেখা যায় হাত, চেহারা, পা নূরে জ্বলজ্বল করে। নবী চিনে ফেলবেন, এটা ইব্রাহিমের উম্মাহ হতে পারে না, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না। সরওয়ারে দু আলম চিনে ফেলবেন, এটা তার এতিম উম্মত। নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান কি চান না? কারা কারা চান? আল্লাহ সবাইকে কবুল করুন। এবার বলেন, যেই নবী আমাদেরকে এত মহব্বত করতেন, আমাদের জন্য যিনি হাউজে কাউসারে অপেক্ষা করতে থাকবেন, আমাদেরকে ছাড়া যিনি জান্নাতে যাবেন না, আমাদেরকে জান্নাতে যিনি নিয়ে যাবেন সুপারিশ করে, সেই নবীর আদর্শ মানার জন্য, সেই নবীর আদর্শ এই বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য কারো বাপের আদর্শ না, কারো আপার আদর্শ না, কারো নেতার আদর্শ না, সেই নবীর আদর্শ বাস্তবায়নের জন্য সিরাজগঞ্জের যুবকেরা প্রস্তুত আচরণ নয়। ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান মানে এমন গড়তে ঢুকছে, আর তো পাওয়াই যাচ্ছে না। এদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, বুঝছেন? এখন দেখেন, আচ্ছা যাও, ওই আলোচনা রাজনৈতিক আলাপে গেলে আরেকদিকে বিষয় থাকে। তাহলে এবার বলেন, সেই নবীকে আমরা নেতা মানতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যুবকরা বলো, সিরাতুন নবী মানি খালি নবীর ওয়াজ শুনবেন, ব্যাপারটা এমন না। জীবনের সব ক্ষেত্রে নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলে না আমিন। এবার মূল বিষয় সংক্ষিপ্ত টাচ দিয়ে শেষ করি, মনোযোগ দিয়ে শুনেন। আমি আগে বলেছি 1 ঘন্টা বয়ান করবো, কেন? আমি আসতে দেরি হয়ে গিয়েছে, রাস্তায় বাস একটা আরেকটার মাইরা দিচ্ছে, বুঝছেন? বাস 2টা, ট্রাক একটা, ত্রিমুখী সংঘর্ষ, বুঝেন নাই? কুয়াশা পড়ছে তো, রাত্রের সফর অনেক কষ্ট। কিছুদিন আগে আমার ভাই আব্দুল্লাহ সাইফুল্লাহ অ্যাক্সিডেন্ট করেছেন। আল্লাহ তাআলা গত বছর আমার আব্দুল বাসেদ খান সিরাজগঞ্জ হাবিবাল্লাহ, আপনাদের কৃতি সন্তান, ওনার ভাইয়ের মাদ্রাসায় আসছি। তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলা যেন সব দায়ীকে নিরাপদ রাখেন, সবাই বলে না আমিন। আমি যে কথাটা আপনাদেরকে বলতেছি সেই কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ নবী যে কোরআন রেখে গিয়েছেন, আল্লাহ নবী যে আদর্শ রেখে গিয়েছেন, আল্লাহ নবী যে ইসলাম রেখে গিয়েছেন, সেই কোরআন, সে ইসলাম, সে আদর্শ পৃথিবীতে আছে না নাই?
বড় আসতে বললেন। আচ্ছা, এই যে আমার হাতে আল কোরআন, আল্লাহ তাআলা আজ থেকে 1436 বছর আগে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা আজ থেকে 1456 বছর আগে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 1436 বছর আগে আল্লাহ যে কোরআন পূর্ণ করে দিয়েছেন, 1436 বছর আগে আল্লাহ যে দ্বীন পূর্ণ করে দিয়েছেন, 1436 বছর আগে আল্লাহ যে শরিয়া পূর্ণ করে দিয়েছেন, 1436 বছর পর সেই ইসলাম, সেই কোরআন, সেই শরিয়ত আমাদের কাছে আছে না নাই? আর আজকে বলে কেমনে আসছে? 1436 বছর পাড়ি দিয়ে কোরআন শরীফ আপনার কাছে ফেসবুকের মাধ্যমে আসছে। ফেসবুক তো 50 বছর, 30 বছর, 20 বছর পিছনে গেলে ফেসবুক নেই। তাহলে 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে আসছে ইউটিউবের মাধ্যমে। সবাই বুঝেন নাই প্রশ্ন মনে। এই যে কোরআন আপনার কাছে 1400 বছর পাড়ি দিয়ে আসলো, এই 1400 বছর পাড়ি দিয়ে যে কোরআন আসলো ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, গুগলের মাধ্যমে, কেমনে আসছে? আচ্ছা, পরে আমি কইতাছি দাঁড়ান, 1400 বছর পাড়ি দিয়ে কোরআন কেমনে আসছে? আল্লাহ নবী হাদিসে বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। আল্লাহ তাআলা প্রত্যেক যুগে একদল আলেম তৈরি করে দিয়েছেন, যারা তাদের পূর্ববর্তীদের থেকে ইলম তাদের কাছে নিয়ে আসেন, নিয়ে এসে আবার তাদের পরবর্তীদের কাছে পৌঁছিয়ে দেন। এইভাবে দ্বীন, ইসলাম, শরীয়ত, কোরআন নবী থেকে এসেছে সাহাবীদের কাছে, সাহাবীদের থেকে এসেছে তাবেঈদের কাছে, তাবেঈদের থেকে এসেছে তবে তাবেঈদের কাছে, তবে তাবেঈদের থেকে এসেছে আইম্মায়ে মুজতাহিদদের কাছে, আইম্মায়ে মুজতাহিদ থেকে ইলম এসেছে সালাফের ইমামদের কাছে, সালাফের ইমাম থেকে ইলম এসেছে খালাফের ইমাম থেকে। এইভাবে এখান থেকে যেমন ঢাকায় যেতে একটা হাইওয়ে রাস্তার প্রয়োজন হয়, আপনার যমুনা নদীতে ব্রিজের প্রয়োজন হয়, ফেরির প্রয়োজন হয়। যদি ব্রিজ না থাকে, যদি ফেরি না থাকে, আপনি যেমন ঢাকায় পৌঁছাতে পারবেন না। সরওয়ারে দো আলম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 1436 বছর আগে। এই 1436 বছর পাড়ি দিয়ে আপনি আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম পর্যন্ত পৌঁছাবেন কেমনে? 1436 বছর পাড়ি দিয়ে আপনি মদিনা ওয়ালা পর্যন্ত পৌঁছাবেন কেমনে? 1436 বছর পাড়ি দিয়ে আপনি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পর্যন্ত পৌঁছাবেন কেমনে? 1436 বছর পাড়ি দিয়ে আপনি গারে হেরা পর্যন্ত পৌঁছাবেন কেমনে? ওই 1400 বছর পাড়ি দিয়ে মদিনা ওয়ালা পর্যন্ত পৌঁছানোর যে রাস্তা, 1400 বছর পাড়ি দিয়ে গারে হেরা পর্যন্ত পৌঁছানোর যে রাস্তা, 1436 বছর পাড়ি দিয়ে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম পর্যন্ত পৌঁছার যে রাস্তা, ওই রাস্তার নাম উলামায়ে কেরাম। ওই রাস্তার নাম ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। এই জন্য দেখেন, আপনি কোন আলেম থেকে দ্বীন শিখবেন, দেখেন মদিনা পর্যন্ত তার সংযোগ আছে কিনা। আপনি শায়েখ মানতেছেন তাকে যার সংযোগ মদিনা পর্যন্ত নাই, সংযোগ হলো ইউটিউব পর্যন্ত। আপনি শায়েখ মানতেছেন তাকে যার সংযোগ ফেসবুক পর্যন্ত, অর্থাৎ তিনি শায়েখ হয়ে গিয়েছেন ফেসবুকে 2-4টা বক্তব্য দিয়ে, ফেসবুক থেকে 2-4টা বক্তব্য শুনে, ইউটিউব থেকে 8-10টা বক্তব্য শুনে, 2-4টা বাংলা চটি বই পড়ে যারা শায়েখ হয়ে যাবে, আর আপনি তাদেরকে ফলো করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের আলামতগুলোর একটা আলামত আন তুরফা আল ইলম, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। প্রশ্ন হলো, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন কিভাবে উঠাবেন? ইমাম বুখারী শরীফের কিতাবুল ইলম পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, বাবুন কাইফা ইউকবাজুল ইলম, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন কিভাবে উঠাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি। আল্লাহ তাআলা আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। যে আলেমরা রাত্রে ঘুমাইছেন, ফজরের সময় উঠে দেখবেন যা পড়েছেন, যা অর্জন করেছেন, যা শিখেছেন সব ডিলেট হয়ে গিয়েছে, না।
ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়ান্তাজিউল ইলমা ইনতিজাআনহি, আল্লাহ তাআলা আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। তাহলে আল্লাহ ইলমে দিন দুনিয়া থেকে উঠাবেন কেমনে? ওয়া ইন্নামা ইয়ান্তাজিউল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দিন উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। ফাত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ দিন শিখবে রিকশা চালক থেকে, মানুষ দিন শিখবে আরবি পড়তে পারে না এমনদের থেকে, মানুষ দিন শিখবে কোরআন পড়তে পারে না এমন জাহিলদের থেকে, মানুষ দিন শিখবে বোম মারলে একটা পৃষ্ঠা শুদ্ধ করতে পারবে না এরকম জাহিলরা শেখ হয়ে যাবে, এ ধরনের জাহিলরা ফতোয়া দেওয়া শুরু করবে। সরওয়ারে দু আলম বলেন ফাদাল্লু, এরাও পথভ্রষ্ট, ওয়া আদাল্লু, তাদেরকে যারা অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। কথা ভালো করে বুঝেন। এই যে মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, শুনেন, আমাদের ভারত উপমহাদেশে 150 বছর ডাকাতি করে ক্ষমতায় ছিল ব্রিটিশ। কারা? আরো আসতে বলেন, কারা? ব্রিটিশ। ব্রিটিশকে তো চিনেন, ইংরেজ। ইংরেজরা 1857 সালে সিপাহী বিপ্লব হলো। খুব সংক্ষেপে বলি, 1857 সালে যখন সিপাহী বিপ্লব হলো, সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর মুসলমানদের আর এই সামর্থ্য নাই, সৈন্য নাই, অস্ত্র নাই, লোক নাই ব্রিটিশের বিরুদ্ধে আর সম্মুখে জিহাদ করা। ব্রিটিশদের সাথে সরাসরি জিহাদ করার সামর্থ্য ক্ষমতা মুসলমানদের তখন আর নাই, অস্ত্র নাই, কিছু নাই। এখন কি করতে হবে? এখন আমরা যদি সরাসরি জিহাদ করতে নাও পারি, কিন্তু এই চেতনাটা তো আমাদের বাচ্চা যারা আছে তাদের কাছে রেখে যেতে হবে যে আমরা পারি নাই, তোমরা দেশ স্বাধীন করো, ইসলামকে আজাদ করো, সব করো। এই চেতনা সামনে রাখার জন্য আমাদের আকাবিররা চিন্তা করলেন কি করা যায়। চিন্তা করলেন একটা মাদ্রাসা করব। সুবহানাল্লাহ বলেন নাই? চিন্তা করে কাসিম নানতুবি রহমতুল্লাহ রাত্রে ঘুমাইছেন। দেখেন, দুনিয়াতে সব স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু একটা স্বপ্ন কখনো মিথ্যে হতে পারে না। একটা স্বপ্ন কখনো মিথ্যে হতে পারে, সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্ন দেখে ফাকাদ রাআনি, সেজন্য আমাকেই দেখলো। কেন? ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান কখনো নবীর আকৃতি ধারণ করতে পারে না। কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ স্বপ্ন দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, কাসিম এত চিন্তা কেন, পেরেশান কেন? কই ইয়া রাসূলুল্লাহ, এখন তার জিহাদ করতে পারতেছি না, ব্রিটিশরা আমাদের মাথার মূল্য ঘোষণা দিয়ে দিয়েছে যে কেউ যদি রশিদ আহমদ গাঙ্গুহির মাথা এনে দিতে পারো, কাসিম নানতুবির মাথা এনে দিতে পারো, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মাথা এনে দিতে পারো, তো তোমাদেরকে এত টাকা দিব। আরে বেটা, এই দেশে রেজাউল করিম আবরাররা জোর গলায় কথা বলবে না, তোর বাপ বলবে। রেজাউল করিম আবরারের বাপেরা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছে, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আমরা যদি এই দেশে বড় গলায় কথা না বলি, তোর বাপ বলবে। কাসিম নানতুবি রাহিমাহুল্লাহকে আল্লাহ নবী স্বপ্নে জিজ্ঞাসা করতেছেন, কাসিম চিন্তিত কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাল হকিকত মুসলমানদের ভালো না, এখন তার যুদ্ধ করতে পারব না, চিন্তা করতেছি একটা মাদ্রাসা করবো, ছোট্ট একটা মাদ্রাসা, যাতে এই প্রতিষ্ঠানে যারা পড়ে এক একটা বুলেট হবে, যারা দেশের স্বাধীনতা ইসলাম হেফাজতের মেহনত করবে। আল্লাহ নবী স্বপ্নে কাসিম নানতুবিকে লাঠি মুবারক দিয়ে দাগ দিয়েছেন, ও কাসিম নানতুবি, আমি দাগ দিয়ে গেলাম, ওই দাগের ভিতরে তুমি মাদ্রাসা করো। কাসিম নানতুবি রাহিমাহুল্লাহর সুবহে সাদিকের আগে ঘুম ভেঙে গিয়েছে, তোড় দিয়ে উঠলেন, উঠে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাঠি মুবারক দিয়ে দাগ দিয়েছেন, দাগটা স্পষ্ট দেখা যায়। দেখেন, সেই দাগ মুবারকের ভিতরে মাত্র একজন ছাত্র আর একজন উস্তাদ, এক উস্তাদ মোল্লা মাহমুদ আর আরেক ছাত্র শেখুল মাহমুদ হাসান। এই দুই মাহমুদ দিয়ে দারুল উলুম দেওবন্দের সূচনা হয়েছিল। আজকে পৃথিবীর যেখানে যাবেন দেখবেন দারুল উলুম দেওবন্দের অনুসরণে মাদ্রাসা আছে না নাই? দেখেন, আমরা আলিয়া মাদ্রাসার বিরোধী না, কিন্তু বর্তমান আলিয়া মাদ্রাসাকে তারা নষ্ট করে ফেলেছে। নষ্ট করে ফেলে নাই? শিক্ষা সিলেবাসে গত বছর আপনারা দেখিয়েছেন, আগ থেকে সব নষ্ট করে ফেলেছে। এখন বড় বড় আলেমরা আলিয়া মাদ্রাসায় পড়ান না, এবং আলিয়া মাদ্রাসা থেকে আগে যেভাবে বড় বড় আলেমরা বের হচ্ছেন, দুঃখজনক হলেও সত্য, ওই ক্যাটাগরিতে আলেমরা এখন আর বের হচ্ছেন না। কিন্তু শুনেন, খুদ সাকিয়ে কাউসার নে রাখি, দারুল উলুম দেওবন্দ এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান শুধু না, দারুল উলুম দেওবন্দ একটা চেতনার নাম। ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, ইসলামের বিরুদ্ধে আইন করবেন,
ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, সবার আগে যারা প্রতিবাদ করে তাহলে দারুল দেওবন্দের অনুসারী। আর আজকে যারা বিভিন্ন কথা বলে, এদের বাপ দাদা ছিল ব্রিটিশের দালাল আর এরা ছিল আওয়ামী লীগের দালাল। হিসাব সহজ, ইতিহাস দেখেন, তাদের বাপ দাদা ছিল ব্রিটিশের, আর গত 15 বছরে কারা আওয়ামী লীগের দালালি করেছে আমরা দেখি নাই। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। এবার বুঝেন ইসলামের শত্রুরা চায় কোনটা জানেন? আপনাদের বাচ্চাদের শিকল কেটে ফেলতে। আপনাদের বাচ্চারা স্কুলে পড়ুক, আমি বাধা দেই না, কখনো না। তালেবানের ছোট ছোট ছেলেরা যদি অস্ত্র বানাইতে পারে, হামাসের মুজাহিদরা যদি অস্ত্র বানাইতে পারে, ড্রোন নামাইতে পারে, আমাদের বাংলাদেশের বাচ্চারা অস্ত্র বানানো শিখতে হবে, যাতে আধিপত্যবাদী কেউ যদি দেশ দখল করতে চায় তাদের হাড্ডি ভেঙে দেওয়ার জন্য আমাদের বাচ্চারা তৈরি হতে হবে। কিন্তু স্কুলে পড়তে গিয়ে সাথে কোরআনটার দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? এজন্য এই যে নুরানি মাদ্রাসা আমাদের আকাবিরগণ বাংলাদেশের জায়গায় জায়গায় মাদ্রাসা করেছেন। আপনি চিন্তা করতে পারবেন না এই মাদ্রাসাগুলো নিয়ে ইহুদি খ্রিস্টানদের টেবিলে কি পরিমাণ ষড়যন্ত্রের ছক আঁকা হচ্ছে, আপনি চিন্তা করতে পারবেন না। কারণ উজবেকিস্তানে আমি গিয়েছিলাম। উজবেকিস্তান মানে ইমাম বুখারীর দেশে। বুখারা, সমরকন্দ, তিরমিজ, ইমাম বুখারী, ইমাম আল্লামা হযরত ইবনে আব্বাস, ইমাম তিরমিজি, এই বিশাল এলাকায় আমি গিয়েছিলাম। সমরকন্দের একটা জায়গা আছে খরতং, যেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করে তাকে দাফন করা হয়েছিল। খরতঙ্গে ইমাম বুখারী মেমোরিয়াল কমপ্লেক্সে আমি যখন গিয়েছি, ওখানে প্রফেসররা আমার পরিচয় জানার পর আমাকে নিলেন, কথাবার্তা হইল, লম্বা আলাপ। ওখানে ব্রিটিশ রাশিয়ান আগ্রাসন ছিল ৭৯ বছর, আর আমাদের এখানে ব্রিটিশদের আগ্রাসন ছিল ১৫০ বছর। রাশিয়ান আগ্রাসনে ওখানে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আপনি এখানে গেলে মনে হবে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে গিয়েছেন। মানে মুসলমান মহিলাদেরকে বোরকা পরা ১-২ জন পাবেন, সব ইউরোপিয়ান স্টাইলে লাইফ স্টাইল, সব তাদের এমন। আমি তাদেরকে বললাম, এই যে আপনারা ৬৯ বছরের আগ্রাসনে, ৭৯ বছরের আগ্রাসনে এমন চেঞ্জ হয়ে গেছেন, আর আমরা ১৫০ বছরের পরও আমরা টিকে আছি, এর কারণ হলো আমাদের আকাবিরগণ তাদের অন্তর্দৃষ্টি দ্বারা দেখেছেন যে আমরা যদি এই কোরআন শিক্ষা ব্যবস্থাটা এই উপমহাদেশ চালু রেখে যেতে পারি, এমন একটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা জিয়ে যেতে পারি যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সরকার মাথা ঘামাবে না, সাধারণ মানুষের বাচ্চাদেরকে দিন শিখাবে, কোরআন শিখাবে, হাদিস শিখাবে, বস এতটুকুই। এই শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, যার কারণে কোরআনের শিক্ষা চালু ছিল। যেখানে কোরআনের তালিম চালু থাকবে, যেখানে কোরআনের শিক্ষা চালু থাকবে, আপনি জুলুম করবেন, অত্যাচার করবেন, জেল দিবেন, হামলা দিবেন, মামলা দিবেন, আয়না করে নিবেন, কোরআনকে বিদায় করতে পারবেন না, দ্বীনকে বিদায় করতে পারবেন না। সুতরাং এ সকল মাদ্রাসা আপনার মাসলাক ভিন্ন হতে পারে, আপনি লামাযাবি হতে পারেন, আপনি দেওবন্দি হতে পারেন, আপনি হানাফি হতে পারেন, আপনি বেরলভী হতে পারেন, আপনি মাজার পূজারী হতে পারেন, কিন্তু মনে রাখবেন আমার মাসলাক ভিন্ন, কিন্তু মাদ্রাসা সবার। একটা রাষ্ট্রের জন্য যেমন ক্যান্টনমেন্টের প্রয়োজন, যদি সেনা ক্যান্টনমেন্ট না থাকে রাষ্ট্র থাকে না, তো দ্বীনের ক্যান্টনমেন্ট হলো মাদ্রাসা। সুতরাং কোরআন শরীফ তো সবার, আমারও, লামাযাবিদেরও, সবারও। তো বাচ্চারা কোরআন শিক্ষক মাদ্রাসায় দিবেন, ১-২ বছর নুরানিতে পড়ুক, কোরআন শিক্ষক, আকীদা শিক্ষক, স্কুলে যান, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা যে কথা বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। প্রিয় সিরাজগঞ্জবাসী, অনেকদিন পর দেখা হলো, আবার সামনে দেখা হবে। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজ কিন্তু শেষ না, বক্তা আছেন নাকি? কে নাম বলে না, বলে দিয়ে মৌলানা ফজলুল করিম খুলনা হাফিজাহুল্লাহ, অনেক দূর থেকে এসেছেন। গুরুত্বপূর্ণ বয়ান হবে। একটা গজল বলেন একজনের, সুন্দর গজলের মধ্যখানে তিনি চলে আসবেন ইনশাআল্লাহ।